লিচু বাগান থেকে এক যুবকের ঝলসানো মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে এবং ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের চাঁদপুর গ্রামে। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বাড়ি। বোমা তৈরির অভিযোগকে ঘিরে হইচই পড়েছে জেলায়। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বোমা বিস্ফোরণে মুকুলেশ্বর রহমানের মৃত্যু হয়, আহত কয়েকজন। ঘটনাস্থলে মৃতদেহ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে মৃতের বাড়ি ভগবানপুর গ্রামে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি মালদা থেকে রুহুল আমিন। রুহুল, এখনো অবধি এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে? রুহুল, এখনো অবধি এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে? দেখো, এখনো এই ঘটনায় কিন্তু কাউকে আটক করা হয়নি। আজকে কিন্তু আবার কিন্তু মালদা জেলায় কিন্তু বোমা বাঁধতে গিয়ে কিন্তু মৃত্যু ঘটেছে একজনের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণে যে ব্যক্তির মৃত্যু হয়েছে সেই ব্যক্তির নাম হচ্ছে মুকুলেশ্বর রহমান। তার বাড়ি হচ্ছে মালদার কালিয়াচকের ভগবানপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে যে আজকে সকালেই কিন্তু এই বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণ ঘটার পরে যখন স্থানীয় বাসিন্দারা যখন সেই ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখানে গিয়ে দেখে যে একজন ব্যক্তি পুরো শরীর ঝলসানো অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক চাঁদপুর গ্রামে। এবার কি উদ্দেশ্যে কি বা কারণে তারা কিন্তু এখানে জড়ো হয়েছিল এবং তারা বোমা তৈরি করছিল বা কি উদ্দেশ্য ছিল তাদের সমস্ত ঘটনা কিন্তু মালদার কালিয়াচক থানার পুলিশ কিন্তু তদন্ত করছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে একজন মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়ে থাকতে পারে। যদিও পুলিশ কিন্তু এলাকায় কিন্তু তল্লাশি চালাচ্ছে যে কারা কারা এখানে বোমা তৈরি করছিলেন বা বোমা বানাচ্ছিলেন তাদের কিন্তু সন্ধান কিন্তু পুলিশ চালাচ্ছে। ইতিমধ্যে কালিয়াচক থানার তরফ থেকে কালিয়াচক থানার আইসি এবং কালিয়াচকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখনো রয়েছে, কারণ ভোট পরবর্তী হিংসাকে রুখতে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবং তোমাকে বলে রাখি, রাজ্য কিন্তু যিনি বিএসএফ এর ডিআইজি এবং আইজি যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখনো জেলা জুড়ে কিন্তু ডিপ্লয় করাই রয়েছে। এখন কিন্তু কেন্দ্র বাহিনী সমস্ত এলাকা কিন্তু ঘিরে ফেলে রেখেছে এবং কেন্দ্র বাহিনী বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে এবং সন্ধান চালাচ্ছে যে কারা কারা ছিলেন এবং যারা 4 জন বা 5 জন আহত হয়েছেন এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছে। পুলিশ কিন্তু তাদের উদ্দেশ্যে কিন্তু তল্লাশি চালাচ্ছে। কুনামি। হ্যাঁ রুহুল, ওখানের স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা কি জানাচ্ছেন ঘটনার বিষয়ে? তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? একেবারেই এখানে কিন্তু যারা রাজনৈতিক শাসক দলের রাজনৈতিক নেতা এবং বিরোধী দলের রাজনৈতিক নেতা সকলের কাছে কিন্তু আমরা যাওয়া হয়েছিল এবং সকলের কাছে প্রতিক্রিয়া নেওয়ার জন্য যাওয়া হয়েছিল। সকলে কিন্তু বলছে এলাকা কিন্তু অশান্ত করার জন্য কিছু দুষ্কৃতীরা এটা কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে এবং সেই দুষ্কৃতীদেরকে কিন্তু চিহ্নিত করে পুলিশকে কিন্তু তারা বলছেন যে এরাই হতে পারে বা এলাকায় কুখ্যাত যেরকম দুষ্কৃতী রয়েছে, যেরকমটা বললাম যে ব্যক্তি মারা গেছে মুকুলেশ্বর রহমান। মুকুলেশ্বর রহমান কিন্তু এলাকার কুখ্যাত দুষ্কৃতী এবং সে যখন মারা গেছে এবং এর সঙ্গপঙ্গ যারা ছিল তাদেরকে কিন্তু পুলিশ কিন্তু খুঁজছে এবং পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কুনামি। ধন্যবাদ রুহুল। আপনাদেরকে জানিয়ে রাখি, মালদহের কালিয়াচকের চাঁদপুর গ্রামের লিচু বাগান থেকে এক যুবকের ঝলসানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এবং পুলিশের অনুমান এই ঘটনায় আরও কিছুজন আহত হয়েছেন। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছে বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেই কিন্তু রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বাড়ি। বোমা তৈরির অভিযোগকে ঘিরে হইচই পড়ে গিয়েছে ওই এলাকায়। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জানা যাচ্ছে যার মৃত্যু হয়েছে তার নাম মুকুলেশ্বর রহমান। জানা গিয়েছে মৃতের বাড়ি ভগবানপুর গ্রামে। বাড়ি কোনখানে? বাড়ি কোনখানে? হ্যাঁ, জৈনপুর। কোনটা ছিলিস তোরা? কে লিয়েছিল? কি করতেছিলিস? হ্যাঁ, কি করতেছিলিস? হ্যাঁ, কি করতেছিস বল না। এই यार हाथ टात কিভাবে কাটলো? হ্যাঁ, কি মাল বানছিল বল, মুখে বল। বানতে লেনছিল ওকে। হ্যাঁ, আর বোম কি হইলো?
হ্যাঁ বম ফেটে গেছে ফেটে গেছে তো ভয় ভয় গেছে यहीं पर कॉल लेगा दोनों को अपना हंसिया आदम उसके मनार खान सगान उसके बुझली से तुम बच्चा कर मार कर हम देखे पर गुस्सा का বোম বান্ধে জানে না আমরা গেলে